السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. هلا 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 هلا. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم هلا وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ে আল্লাহুম্মা সাল্লি চট্টগ্রাম হাটহাজারী কাটিরহাট উদালিয়া উত্তর পশ্চিম উদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে
পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা আজদাম উপলক্ষে এবং অত্র এলাকার মরহুম আরিসালের সওয়াব উদযাপন উপলক্ষে নুরানি মিলাদ মাহফিলের হযরতুল আল্লামা ইসাপুরী রহমাতুল্লাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় আজ অনুষ্ঠান নুরানি মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি ইসাপুরী দরবার শরীফের সম্মানিত সাজ্জাদান হোসেন রাহনুমায়ে শরীয়ত তরিকত হযরতুল হাজ শাহ সৈয়দ এহসানুল করিম ইসাপুরী আলমাজ ভান্ডারীর মদ্দাজিল্লাহু আলী, প্রধান অতিথি গনি হসপিটাল প্রাইভেট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব, উদ্বোধক জনাব শাহাদাত ওসমান সাহেব সাবেক চেয়ারম্যান, আমার পূর্বে বক্তব্য রেখেছেন শ্রদ্ধেয় ফুরকানি হুজুর এবং ইশারের পরপরই যিনি আলোচনা করবেন হযরত আল্লামা মাওলানা শহীদুল্লাহ ফারুকী সাহেব, রাত্র 9 ঘটিকা থেকে ওয়াজ করবেন আল্লামা হযরত আল্লামা ইদ্রিস আনসারী হুজুর মদ্দাজিল্লাহু আলী, বিশেষ অতিথি জনাব শফিউল আজম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশেষ অতিথি জনাব নাসিরুল্লাহ সাহেব, বিশেষ অতিথি আলহাজ জোহর আহমদ চৌধুরী সাহেব, জনাব আব্দুল্লাহ আল কাইম চৌধুরী সাহেব, জনাব ডাক্তার এম মুজিবুল আলম সাহেব সহ অনেক আমন্ত্রিত অতিথিবৃন্দ আজ এখানে পোস্টারে লিপিবদ্ধ আছে। হযরতুল আল্লামা ইসাপুরী রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের প্রত্যেক সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা আজকে আস্তে আস্তে করে প্রায় অনেকটি বছর ধরে 18তম প্রোগ্রাম, 1.5 যুগ আজকে পরিণত হয়েছে এই মাহফিলটি। তো মহান আল্লাহর ওলির স্মৃতিচারণ ধরে রেখে যারা এই পর্যন্ত নিরলস পরিশ্রম করে তরিকতের আঞ্জাম দিচ্ছেন, যারা হৃদয় থেকে তাদের ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে দায়রা শরীফ থেকে এখন আজ ময়দানে উপনীত হয়েছেন। আল্লামা ইসাপুরী রহমাতুল্লাহ স্মৃতি সংসদের কার্যক্রম শুধুমাত্র ময়দান নয়, সারা বিশ্বব্যাপী সর্বত্র ছড়িয়ে পড়েছে আল্লামা ইসাপুরী রহমাতুল্লাহ আলাইহির আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতার রোহানি নজর প্রত্যাশা রেখে হযরতুল হাজ শাহ সৈয়দ এহসানুল করিম ইসাপুরী আলমাজ ভান্ডারী মদ্দাজিল্লাহু আলীর একান্ত ঐকান্তিক আধ্যাত্মিক চর্চা এবং তরিকতের আঞ্জাম দেওয়ার মানুষে, যিনি ইসাপুরী দরবার শরীফকে সুপ্রতিষ্ঠিত করার মানুষে, মানুষের হৃদয়কে আলোকিত করার মানুষে দিনরাত আধ্যাত্মিকতার বিকাশ ছড়িয়ে দিচ্ছেন। ওনার আলিয়া ওলাদ যারা রয়েছেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে যারা এই বৈরী আবহাওয়ার মাঝে মাহফিলে এসেছেন, আপনাদের সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যিনি হাসরের ময়দানে উম্মতকে শাফাত করেনেওয়ালা, যিনি কবরে সশরীর উপস্থিত থাকবেন, যিনি আশিকদের অন্তরে ইমানদারদের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির, বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করেছেন, সেই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি দাওয়াত রাখার সময় মনে করেছিলাম অক্সিজেন থেকে হাটহাজারে আসতে 20 মিনিট লাগে। আমি মনে করেছি ভাই হাটহাজারে আশেপাশেই বুঝি মাহফিল হবে, কিন্তু দেখলাম যে মাহফিলটা অনেক ভিতরে, আমার এখান থেকে যেতে হবে আনোয়ারা, অনেক ভিতরে। তো সেই জন্য হিসাবটা অনেক প্যাচ লেগে গেছে। এরপরও আমি সবকিছু আসলে আমি আসার সময় আমার হাসান ভাইকেও সাথে করে নিয়ে আসছি, যেহেতু ওনার এলাকা আমার চেনার জন্য, সুবিধার জন্য নিয়ে এসেছি। কিন্তু আসার পরে সময়ের ব্যত্যয় ঘটুক আর যাই হোক, অন্তত আমার আমি সৌভাগ্যবান যে একজন প্রখ্যাত আল্লাহর ওয়ালির নেকাগ্রমে অন্তত আমি আসতে পেরেছি।
তো সেই জন্য কুল সিরু ফিল আরদ বলা হয়েছে, জমিনে ভ্রমণ করো। আমার মনে হয় এই ভ্রমণটা আল্লাহ পাক এই জন্যই বলেছেন, দুইটা জিনিস। একটা হলো তুমি ভ্রমণ করে করে প্রেমিকদের কাছ থেকে মধু আহরণ করো, আর মিথ্যাবাদীদের কি করুণ পরিণতি তার লক্ষ্য করো। কথা বলে ঠিক কিনা? আজকে যে স্মৃতিচারণ করলো আমার এক অনুজ সাংগঠনিক স্মৃতি সংসদের, তার বক্তব্যের মধ্যে তো কথাগুলো পরিষ্কার। এই পরিষ্কার কথাগুলো আমরা আমাদের হৃদয়কে অত্যন্ত উজাড় করে দিয়ে সেই কথাগুলো আমরা হৃদয়ে জায়গা করে নিলাম। এবং আমি আপনাদের হাটহাজারির জন্য এই উদালিয়া কাটিরহাট এই এলাকার জন্য আমিও তো আজকে প্রথম এসেছি। আমাকে আপনারা সবাই জানেন, চিনেন। আমি কোন প্রকৃতির বক্তা, কোন ভাষায় কথা বলে, কি বলতে চাই, কি বোঝাতে চাই, সেটা আপনারা কিছু না কিছু হলো টের পান। আমি পরিষ্কার ভাষায় একটি কথাই বলতে চাই, আল্লাহর ওয়ালিরা এই দেশে ইসলাম এনেছেন। সত্য? আল্লাহর ওলিদের পক্ষে আমরা আজীবন থাকবো। সত্য? ইনশাল্লাহ পড়েন। তাহলে আমরা বিগত দিন থেকে দেখে এসেছি, যারা ওলি আল্লাহর পক্ষে ছিল তাদের সম্মান আল্লাহ বাড়াই দেয়, আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে তারা চোর চুট্টা বিভিন্ন ধরনের অন্যায় অবিচারে অভিযুক্ত হয়ে যায়। কারণ যাদের ভিতরে হেদায়েতের নূর নাই, তাদের জিন্দেগির কোনো মূল্য। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লামা ইসাপুরী রহমতুল্লাহ স্মৃতি সংসদ সত্যিকার অর্থে এক ভালো আধ্যাত্মিক স্মৃতিকে তারা ধরে রাখছেন। এই স্মৃতি যাদের হৃদয়কে ধারণ করবে, তাদের হৃদয় আর মুর্দা থাকবে না, এটা মদিনাওয়ালার আয়না হয়ে যাবে। কারণ যিনি জানে তার কাছে যেতে হবে, যে জানে না তার কাছে যাওয়া যাবে, যে লোভী তার কাছে যাওয়া যাবে। লোভী মানুষরা তারা তাদের ভিতরে লোভকে জায়গা দেওয়ার কারণে তাদের মনের ঘর থেকে, তাদের মনের ভিতরে যে নীতি ছিল, আদর্শ ছিল, সেই আদর্শ সেই ঘর থেকে জানালা ভেদ করে, দরজা ভেদ করে বাহিরে চলে গেছে। এই জন্য তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে যতই হুমকি দেওয়া হোক, যত ধরনের যা কিছু বলা হোক না কেন, আমরা আমাদের নীতিকে কখনো বিসর্জন দিব না। আজকেও আমি আসার সময় হাটহাজারিতে একটি মেধা তালিকার অনুষ্ঠান ছিল। সেখানে বলেছিলাম প্রতিষ্ঠান হলো মেধার লড়াই। সেই মেধার লড়াইয়ে অধ্যবসায় দিয়ে তার মোকাবেলা করতে হয়। বুঝতে পেরেছেন? অধ্যবসায় করতে গেলে ঘাম জড়াতে হয়। পাঠ্যপুস্তকের পড়ালেখা দিয়ে মানুষ দুনিয়ার বিভিন্ন চাকরি বাকরি করে, জীবিকা নির্বাহ করে, কিন্তু এই দুনিয়ার পর তো আরেকটি জায়গা আছে চিরস্থায়ী। সেই জায়গাটা আপনি কিভাবে নিজের জীবনকে আলোকিত করবেন? দুইটা প্রতিষ্ঠান, একটা পাঠ্যপুস্তকের প্রতিষ্ঠান, আর একটা আছে রুহানি প্রতিষ্ঠান। রুহানি প্রতিষ্ঠান হলো আল্লাহর ওলিদের দরবার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমি অনুরোধ করব, আল্লাহর ওলিদের কাছে থাকবেন, এদের কদমে থাকবেন, এবং আল্লাহর ওলিদের কাছ থেকে আপনারা কিছু নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর ওলিদের সোহবতে, আওলাদের রাসূলদের সোহবতে আপনি যদি কিছু সময় বসেন, আপনারা অনেক ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে, আওলাদের রাসূলদের চেহারার দিকে তাকালে সগীরা গুনাহগুলো ঝরে মাটিতে পড়ে যায়। বুঝতে পেরেছেন? তো এই জন্য গুনাহ ঝরে যায় যাদেরকে দেখলে, তাদের সোহবতে যাবেন। কারণ আপনার ইলম তো দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। এই যে আমি কথা বলতেছি না, আপনারা শুনতেছেন, এগুলো জাহিরি কথাবার্তা। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের দায়রা শরীফে যখন আপনি ঢুকে যাবেন, সেখানে আপনি আধ্যাত্মিক কথা শুনতে পারবেন। কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় যাব, পানি ছাড়া মাছ বাঁচে না কেন, গরু যদি বাঁচতে পারে, ছাগল যদি বাঁচতে পারে,
মানুষ যদি বাঁচতে পারে, পানি ছাড়া মাছ বাঁচে না কেন? এই উত্তর যদি আপনি খুঁজতে যান, তখন এই কুদরতুল্লাহর কুদরতের সাগরে ডুব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই পানিতে ডুব দিলে মানুষ মারা যায়, যেই পানিতে ডুব দিলে মানুষ মারা যায়, সেই পানিতে মাছ বেঁচে থাকে। আরেকটু গভীরে ঢুকেন, হ্যাঁ তাই নাকি? মানুষ মারা যায়? হ্যাঁ মারা যায়। তাহলে পানির নিচে খিজির আলাইহিস সালাম থাকে কিভাবে? আপনি আপনার মতো থাকবেন না? আপনি তা আসলে মূলত আপনার না, আপনি কার? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দেহ মাটিতে দেওয়ার পর পচে যাবে। এই দেহ মাটিতে দেওয়ার পর কি হয়ে যাবে? পচে যাবে। 3 দিন পরে নাকটা পচে যাবে। কয়দিন পর বলছি? 3 দিন পরে নাকটা পচে যাবে। 6 দিন পরে হাতের নখগুলো উঠে যাবে। 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যাবে। এরপর আপনার চোখে অ্যাটাক হবে, পেটে অ্যাটাক হবে, হাড্ডি থেকে গোশতগুলো অ্যাটাক হবে। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো পড়ে থাকবে। 60 বছর পর আপনার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। ও তাই নাকি? হ্যাঁ, পানি ছাড়া মাছ বাঁচে না। হ্যাঁ তাই তো কথা। কয় ভিতরে একটা গোশতের টুকরা আছে, ভিতরে গোশতের টুকরাটা শুদ্ধ না হলে দেহ অক্ষত থাকে না। ওই টুকরাটা যদি শুদ্ধ হয়ে যায়, ওই টুকরাটা হলো কলব। ওই টুকরা কি? কলব। ওই কলব যখন শুদ্ধ হয়ে যায়, তখন গিজাউল কলবি যিকরুল্লাহ। ওই কলবটাকে শুদ্ধ রাখার মন্ত্র হলো আল্লাহর জিকির। এই জন্য তরিকা পন্থীদের প্রথম সবক হলো জিকির করো। কি করো? জিকির করো আর দুরূদ শরীফ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কিন্তু আপনার ঘটনা নয়, এগুলো চেতনা। তো মানুষ পচে গেল, 3 দিন পরে আপনার চোখ চলে গেল, 6 দিন পরে আঙ্গুলের নখ চলে গেল, 9 দিন পরে মাথার খুলি থেকে চুল পড়ে গেল, এরপরে চোখটা গলে গেল। তাই তো? তাইলে আমার কি উপায় হবে? তা আপনারা না পচে গেছে, আমার না পচে গেছে। আপনি 750 বছর পরে আপনি খুঁজে গিয়ে দেখুন, আল্লাহর প্রেমিক যারা হয়েছে, নদীর ভাঙ্গনে বাড়ি ভেঙে গেছে, ইতিহাস প্রমাণ করেছে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর মাহবুব বান্দা ছিলেন, তাদের গায়ের মধ্যে মাটির স্পর্শ করে নাই। হাত তুলে বলেন মারহাবা। ঘটনাটা কি? ঘটনা হইল আপনি বান্দা। হিন্দুরাও কার বান্দা? খ্রিস্টানও কার বান্দা? ইহুদিরা কার বান্দা? আমরা কার বান্দা? ডাবলির গোষ্ঠীরা কার বান্দা? সবাই তো আল্লাহর বান্দা। আর বান্দা যখন খাঁটি বান্দা হবে না, বান্দা যখন বান্দায় সীমাবদ্ধ থাকে, তখন বান্দার দেহ পচে যায়। যেই বান্দা রবকে রাজি করতে পারে না, যেই ব্যক্তি নবীকে রাজি করতে পারে না, ওলি আল্লাহদেরকে রাজি করতে পারে না, তাদের দেহ মাটিতে গেলে পচে যায়। আর যখন বান্দা সাধনার দ্বারা বন্ধু হয়ে যায়, মাটিও সই না, জমেও ধরে না। আজরাইল এসে রূহ নেওয়ার সময় পায়খানা করে দিবেন, প্রস্রাব করে দিবেন আপনি। আজরাইল রূহ নেওয়ার সময় চোখ উল্টিয়ে দিবেন আপনি, জিহ্বায় কামড় দিয়ে দিবেন। আবার আজরাইলের ঘরে এসে প্রেমিকরে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আমি কি আসতে পারি? আসো, একটু বসবো? বসো। হাদিসে প্রমাণ, আমি সেদিন হাদিসটা পড়েছি, আজরাইলের আঙ্গুল দিয়ে প্রেমিকের মাথায় চিরুনি, যেভাবে মাথা আশ্রয়, আজরাইলের আঙ্গুল দিয়ে ওই প্রেমিকের মাথা আশ্রয়া দেয়। আচ্ছা, নাতি যখন নানার মাথার চুলে আস্তে আস্তে ধরে ছোট ছোট আঙ্গুল দিয়া, এটা ঘুম ঘুম ভাব লাগে না? আজরাইলে যখন ধরবে তখন ঘুম ঘুম ভাব লাগবে। ওই মুহূর্তে আজরাইলের ঠোঁটটা কানের মধ্যে লাগাই বলবো, একটু পরে রুহুটা সার্জারি করতে চাই, আপনি কি বলেন? তাড়াতাড়ি রুহুটা সার্জারি করো, আমার আল্লাহ এবং আমার নবীর সঙ্গে দেখার জন্য মনটা পাগল হয়ে রয়েছে। প্রেমিক, বন্ধু,
বন্ধুদের দাম অনেক বেশি। এই জন্য আপনারা আজকে যারা এসেছেন একটি আধ্যাত্মিকতার সেন্টার, তো এই জন্য আধ্যাত্মিক সুরে কিছু কথা বললাম। যে কথাগুলো হলো, ফাইনাল কথা হলো, নো দাই সেলফ, আগে নিজেকে চিনুন। তাহিরে কি হয়েছে এটা আপনার জানা দরকার নেই, সে ভালো কিনা মন্দ এটাও বোঝার দরকার নাই। আমি কতটুকু ভালো হতে পেরেছি আগে আমি নো দাই সেলফ, নিজেকে চিনুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আল্লাহরে চিনতে পেরেছে। আর আল্লাহকে যখন চিনতে পেরেছে, আল্লাহ বলে তোমার হাত, তোমার চোখ, তোমার জবান, তোমার কদম, তোমার পা আল্লাহ পাকের ইশারার ভিতরে পড়ে যায়। এই জন্য বলছে ইয়া রাসূল, আপনার হাতে যারা বায়াত হবে তাদের হাতের উপর আমার হাত। সুবহানাল্লাহ বলেন না? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ও বন্ধু, আপনার উপরে, আপনার হাতে যারা হাত রেখেছে তাদের হাতের উপরে আমার হাত। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? তিনটা, ঘর একটা। আল্লাহ রাসূলকে, মুর্শিদকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই কিছু বাটফার মৌলবী আছে যারা টাকা খায়া ঈমান পাল্টা, এরা এই আধ্যাত্মিক কথাগুলো বুঝে না। এদের সঙ্গে হলো আমাদের সবচেয়ে বড় প্রবলেম। তারা জেনে শুনে সত্যকে গোপন করে ডাইরেক্ট আল্লাহর কাছে চামো। আরে বেটা, আমরা কি আর অন্য কারোর কাছে চাই নাকি? আরে চাই তো আল্লাহর কাছে, আল্লাহই তো দেওয়ার মালিক, আমরা তো জানি। কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর ওলিদের রুহানিয়ত এই মাহফিলে আসার ক্ষমতা আছে না নাই? আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই? তো তোদের এত জলে কেন? তোদের জলে কারণ তোরা ডলার খায়া কালার পাল্টাস। আমরা ডলার খায়া কালার পাল্টাই না। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? এজন্য আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? বন্ধু হতে গেলে আপনাকে উসিলা করতে হবে। যিনি বন্ধু তার কাছে যেতে হবে। ও আপনি কার পাগল? আমি আল্লাহর পাগল। আল্লাহর একটু দেখতে চাই, চলো। রওনা দিচ্ছে, একটু পরে কয় তোরে বানাইছে কেডা? আল্লাহ। তাহলে তুই তার পিছে যাস কেন? ও আচ্ছা তাই নাকি? আসলে তো কথা সঠিক, যুক্তি তো সঠিক, এমনিতে ডিব্বে যাইতেছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, কিরে কি হয়েছে? আমার একজন বলছে যে আল্লাহ পর্যন্ত পৌঁছালে তা আল্লাহ নিয়ে যাবে, আপনি কেন? তখন প্রেমিক বলছিলেন, ওলি আল্লাহ বলছিলেন, তুই তো বেটা আল্লাহরে চিনস না। আল্লাহকে রাজি করেছি আমি, আল্লাহকে চিনি আমি, আল্লাহর রহস্য জানি আমি। তুই তো প্রাইমারিতে আসস, তোকে তো আল্লাহ পর্যন্ত আমি পৌঁছাইয়া দিব। যে তোকে বলছে সে তো শয়তান। শয়তানরা যুক্তি দিয়া ধোঁকা দিবে, আর আমরা ঈমান দিয়ে মোকাবেলা করব। গাউসে পাকরে বলছিল শয়তান আয়েশা, আব্দুল কাদের বহুত যুক্তি দিয়া ঈমানদারদের পর্যন্ত বেঈমান বানাইছি, আপনার আজকে পারলাম না, আপনার এলেম আপনার বাঁচাইছে। তখন গাউসে পাক বলছিল, আমার এলেম আমার বাঁচাইছে না, এখানেও তুই শয়তানি ফাঁদ পাচ্ছস, আমার আল্লাহ বাঁচাইছে। তাহলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। যেই ব্যক্তি রবকে চিনেছে সে আমার, সে যে নিজেকে চিনেছে সে রবকে চিনেছে। এই জন্য আমি বলছিলাম এলেম দুই প্রকার, একটা জাহিরি, একটা বাতিনি। এলেমের বাইরে আরো এলেম আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। বাংলাদেশের কিছু মৌলবী আছে শরীয়ত নিয়ে খুব ওয়াজ করে, পর্দা ফরজ একদম। আমাদের কর্মীগুলো একবার তাকালে দ্বিতীয়বার আর তাকাবে না। আবার এখন দেখি তারা একসাথে বৈশা বৈশা ম্যাডামদের সাথে আলাপ আলোচনা করে। আমার যুবক পোলাপান গুলো কই আছে কিনা? আজকের মাহফিলে আছে কিনা? এইরকম দ্বিচারিতা যারা করে এদেরকে মোমেন বলা হয় না, মুনাফিক বলা হয়। ম্যাডামদের সাথে হুষ্টি নষ্টি করে, এদের আমার খুব কষ্ট লাগে। ইসলাম তো আমরাও চাই দেশটা সুন্দর হোক, কিন্তু দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কথা কয় আর ধর্ম নিয়ে যারা অপব্যাখ্যার ধর্মান্ধতা চড়ায়, আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক আছি, আমরা জীবন দিয়ে হলো ওলি আল্লাহর আদর্শ এই দেশে বাস্তবায়ন করে রাখবো। কথা বলেন ঠিক কিনা? আমরা ওই সমস্ত ধর্মান্ধদের ফাঁদে পা দিব না ইনশাআল্লাহ। আমার অনেকে বলে যে হুজুর একটু সাবধানে কথাবার্তা কইেন, দেশের পরিস্থিতি ভালো না। আমি বলছি যে বাবা
তোমরা তো 500-700 বছর বাঁচার অঙ্গীকার নিয়ে আইছো, তোমরা খাও দাও ঘুমাও থাকো, আমরা ঈমান নিয়ে 2 দিন বাঁচতে পারলেই চলবে। ঈমানের দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনলাম। আল্লাহ আপনি বানাইলেন, আপনি আবার কিনলেন, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ বলেন, হ্যাঁ হ্যাঁ আমি মুমিনের জান কিনেছি, মুমিনের মাল কিনেছি। মাল কিনতে গেলে টাকা দেওয়া লাগে। আপনি যে মুমিনের জান এবং মাল কিনেছেন, কিসের বিনিময়ে কিনেছেন? আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি মুমিনের জান মাল কিনেছি আমার সুন্দর জান্নাতের বিনিময়ে। রাবিয়া বসরি বলে, আমি জান্নাতের আশা করি না। সুবহানাল্লাহ রে, আর বড় করে কোন সুবহানাল্লাহ। আমার ওয়াজ একটা আওয়াজ লাগে না? এটা আওয়াজ করবেন না? গলা দিছে কে? ফাটায় আলাম না। মালিকের জন্য কুরবানি করে দেন। তেলাওয়াত করতেছি, আওয়াজটা যেন বড় করে হয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে করেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি শুধুমাত্র গরুর গলা থেকে রক্ত প্রবাহিত করার নাম কুরবানি নয়। নিজের পশুটা, ভিতরে একটা পশু আছে, এই পশুটারে জবাই করার নাম কুরবানি। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ বলছেন, আমি মুমিনের জান কিনলাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমার ওয়াজের লাইনটা কি খারাপ ধরছি নাকি? আমার ওয়াজের লাইন কি কোনো বেয়া লাইনে ধরেছি? হ্যাঁ, কিছু কিছু হক কথা তো বলতেই হবে। আমি কি কারো ডরায়া কথা কই নাকি বাবা? এই দেশে সব দেখা শেষ, আউলিয়া কেরামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, আমার কথা পরিষ্কারই থাকে। মুমিনের জান কিনেছেন কে? মুমিনের মাল কিনেছেন কে? কিসের বিনিময়ে কিনেছেন? জান্নাতের বিনিময়ে। রাবিয়া বসরি কয়, আমি জান্নাতের আশা করি না, আমি জাহান্নামকে ভয় পাই না। কয় কেন? কয় আমি আমার জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হয়ে যায়, জান্নাত আমারে ধরবে না, জাহান্নাম আমারে ধরবে না। আর তেরা দলে দলে হাঁস মুরগি কত পালে। কথা কোন ঠিক কিনা? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো গড়ে নিল। আমি অধম রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে সন্ধ্যা হইলে ডাকি দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ দয়ালে রে আরে আর পরীক্ষার সময় নাই। কতক্ষণ ঠিক কিনা?
করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিনকে এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিনকে এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এমনি রইলাম পইলা অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। হাই রে কাটিহাটির বন্ধু, ও উদালিয়ার বাবারা, হাটহাজারির বাবা, আল্লাহ বলে আমি মোমেনের জান কিনেছি, মোমেনের মাল কিনেছি, কিসের বিনিময়ে? আল্লাহ কয় ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর প্রেমিক যারা হবে, আমি আল্লাহ যে জান্নাতটা দিব, জান্নাতের নিচ দিয়া নহর গুলা প্রবাহিত, এমন সুন্দর বাতাস, এই বাতাসটা লাগলে আশেকের মনে প্রেমের ধুলা লাগে। কান্দায়ও না ও ভান্ডারি। আল্লাহু আকবার কোন কি লেগা? আরে ঘুমায় রছেন কি লেগা? হাত তুলে কোন আল্লাহু আকবার। বেজার হইতেছেন আমার কথা? ওলি আল্লাহর চরণে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাজারে যারা বাঁধতে আসবে, প্রতিরোধ কমিটি গঠন করার দরকার আছে না নাই? 4-5 গ্রাম মিল্লা প্রতিরোধ কমিটি করবেন, যারা ওলি আল্লাহর মাজারে হাত দিবে, ওই হাত ভাঙ্গা টুকরা করে দিব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা যাবে ইনশাআল্লাহ। একসাথে থাকবেন, একসাথে থাকবেন। কোন বাংলাদেশে বাস করতেছি? এটা নিয়ে বাংলাদেশ যে 14 দিন পরে কবর থেকে লাশ তুলে লাশের গায়ে আগুন ধরায় দেওয়া, এটা বাংলাদেশ? এটা নাকি ধর্ম? যে একবার অন্যায় করতে বিচার হবে আদালতে, মারা যাওয়ার পরে বিচার করবে আল্লাহ। তুমি কবর থেকে উঠে 14 দিন পরে লাশের গায়ে আগুন ধরায় দিয়েছ, তুমি 90টা মাজার ভেঙে দিয়েছ, তুমি বলতেছ একটা ভোট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যেই সওয়াব হবে ওই সওয়াব হয়ে যাবে। এইরকম বাটপারি কথা, মুনাফিকি কথা বন্ধ করো। আল্লাহু আকবার বল। আমার প্রতি রাগ করবেন না আপনারা, রাগ করবেন আপনারা। অনুরোধ করে বলবো, এই যে শাউলিয়া কেরামের দেশ, বিচার আসমানি ফাইসালা হচ্ছে কিন্তু ইনশাআল্লাহ। অপেক্ষা করেন। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বিচার হবেই হবে, কথা বলেন ঠিক কি না বলেন? এটা আল্লাহ পাক নিজে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহর ফয়সালা হলো যুদ্ধ ঘোষণা, কথা বলেন ঠিক কি না? তাইলে জান্নাতে যাইতে চান কারা কারা হাত তুলে দেখাবেন ইনশাআল্লাহ। হাত নামিয়ে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। নামাজ পড়েছেন, কবুল হয়েছে কিনা জানেন? আপনার ঠোঁট লড়ে না কেন? না বলেন না বাবা, আপনি যে চুপচাপ, মানে তাহির হুজুরের জীবনে দেখছেন না এমন একটা ভাব ধরছেন, আনন্দে আত্মহারা। বেটা খুব খুশি আজকে দেখতেছি, খুব খুশি। তার ভিতরে ঈদের মতো একটা বন্যা লাগ, রাইট না কথাটা? খুব খুশি, ডাইনে ব্যবসায়ীতে আমি একটু করা কথা কইলে আবার ইশারের সাথে কদিক সত্যি মারা দিতেছে। মানে একটা ভাব সাব আছে শরীরের ভিতরে, ভাব আছে যার গায়ে, দেখলে তারে চেনা যায়। পাগলা চিন্তা করিস না, মারহাবা জোরে বলেন। সুন্নিরা কি এখন 2 না 1? পীর মাশায়েখরা 2 না 1? সাংগঠনিক ভাবে বৃহত্তর সুন্নির জোট কি 3 না 1? ইনশাআল্লাহ এবার লড়াই হবে, ইমানি লড়াই। রাজি আছেন কিনা বলেন? ইনশাআল্লাহ সব এক থাকবেন। একসাথে থাকলে আমাদের কিছুই হবে না, আলগা থাকবেন সমস্যা হবে। এক থাকবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 8 তারিখে আমাদের অভিষেক আছে। অভিষেকের পরে প্রত্যেক জেলা উপজেলা ইনশাআল্লাহ আমরা চড়াই পড়বো। প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের সুন্নিয়তের কমিটি গঠন করতে হবে। এবারে সিদ্ধান্ত নিবে, এবার ডানে বামে দেব না, এবার সিদ্ধান্ত সুন্নিদের কেন্দ্রীয় সিদ্ধান্তে আমরা কাজ করব। যেই দিকে যাব একসাথে যাব, যার সাথে যাব একসাথে যাব। জীবনে বহুত দিছি না, সিল মারছে, লাভ হইছিনি? আমরা খবর কেউ লয়। এবার এক থাকেন, দেশের পক্ষে থাকেন, ধর্মের সুরক্ষার কাজ করেন। ইনশাআল্লাহ আমাদের এই বিজয় কেউ ঠেকাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা?
সিদ্ধান্ত এবার একটা নিবই ইনশাল্লাহ। 5টা-7টা কর্মী নাই, মিডিয়া দিয়ে বড় বড় আলাপ করে, মূলত মাঠের মতো লোক নাই। আর আমাদের মাঠে লোক থাকার পরও, কোটি কোটি লোক থাকার পরও আমরা কেন পিছিয়ে থাকবো? এবার ঐক্যবদ্ধভাবে বুলেটের মাধ্যমে নয়, ব্যালটের মাধ্যমে সুন্নিদের অস্তিত্ব জানান দিবে। কথা বলেন। বসুন, আমি যা বলছি হৃদয় থেকে বলছি। আপনাদের রক্ত শিরায় কি গরম হয় না? আপনাদের ভিতর কি নাড়া দেয় না? এই যে 90টা মাজার মাংসে আমরা কি বিচার পেয়েছি? আল্লামা শহীদ ফারুকীর যে হত্যা করেছে আমরা কি বিচার পেয়েছি? আল্লামা খাজা বাকি বিল্লাহকে যে গুম করেছে আমরা কি খুঁজে পেয়েছি? আল্লামা মসজিদের ইমাম সাহেব আল্লামা রইসুদ্দিনকে প্রকাশ্যে মিথ্যা অভিযোগ দিয়ে মব ভায়োলেন্স করে হত্যা করেছে। আজকে রইসুদ্দিনের পরিবারের চোখে পানি, রইসুদ্দিন কবরে, আর খুনিরা বাহিরে ঘুরতেছে। এই বিচার কি আমরা পেয়েছি? এখন কি রক্ত গরম হয় না আপনাদের? আমি পরিষ্কার ভাষায় বলছি, সিদ্ধান্ত এবার ফাইনাল। পায়ে দিলে বলে দিয়ে যায়, সিদ্ধান্ত এবার ফাইনাল। এবার আমরা ডান বামে যাবো না। শেষ পর্যন্ত আমাদের আকীদার কথা কেউ বলে না। যারা আমাদেরকে মূল্যায়ন করে আমরা তাদেরকে মূল্যায়ন করব। কথা বলেন, ঠিক কিনা বলেন? আর না হয় তাদেরকে আমরা বর্জন করব। রাজি আছেন কিনা বলেন? আমরা মুনাফিক, আমরা কি মুনাফিক না ইমানদার? আরেকটা আমরা কি মুনাফিক না ইমানদার? আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি এখন যা বলতেছি রাষ্ট্রতন্ত্রের সামনে গিয়ে তাই বলবো। আমি গত পরশুদিন বলছি রাষ্ট্রতন্ত্রকে। ঘটনাটা কি আপনি কি পাইছেন? এই দেশে শতকরা ৭০% সুন্নি মুসলমান। তাদেরকে বাদ দিয়ে আপনি কাদের সাথে সংলাপ করেন? যাদের সাথে সংলাপ করতেছেন এটা সুন্নি জামাতকে বাদ দিয়ে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত অন্য কেউ দিতে পারবে না। কথা বলেন, ঠিক বলেন। এই দেশে ধর্মের সিদ্ধান্ত সুন্নিরা দিবে, কারণ সুন্নিরা হলে একমাত্র সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় সত্যিকার ইসলামকে ধারণ করে। কথা বলেন, ঠিক না? আর সব দিনে এক কথা কয়, রাত্রে আরেক কথা কয়। দেখেন না, একই দল 5 ভাগ হয়ে গেছে। কেরে ক্ষমতা আইলো আমরা, না আইলো আমরা। কি বুঝলেন? আপনি একটু ভয় পাইতেছেন মনে হচ্ছে। মাইজবান্ডের পাগলরা কি ভয় পা? কে জানে কইছিল আসতেছে, মনে মনে ভাবছিলাম যে বাতি যা আয়ো আসো। দরজা খোলা আছে, মানে বহুত মুনাফিক ঢুকছে, মুমিন হইয়া বাইরেছে। আমরা মারলাম নইলে কাগজে কলমে ভিতরে সিনার ভিতরে নূর ঢুকাই দিলাম। কথা কন, ঠিক না বেঠে? আকাশ, আকাশ বলো 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 বলো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখতেছি। হ্যাঁ, আমি স্টেজে আছি তো, আমি স্টেজে আছি। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর বেশি লম্বা করব না, তবে যতটুকু কথা বলার চেষ্টা করতেছি, আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মূল কথাগুলো বলার জন্য। একটা ঘটনা আমি ধরতে পারি, ঘটনাটা শেষ হয়ে যায়, মাঝখান অন্য কথা ঢুকানো যাবে না। যে কথাগুলো এমনভাবে বলতেছি যে কথাগুলো এখন সুন্নিরা বোঝার দরকার, জানার দরকার। আপনারা কি আমাদের কেন্দ্রের নির্দেশনা মানেন? আমাদের আকাবেররা যেভাবে সিদ্ধান্ত মানেন? এই দেশের মজলিসে শুরার যে সর্বোচ্চ যে পীর মাশায়েখরা আছেন এবং বড় বড় সুপ্রসিদ্ধ দরবার, মাইজবান্ডার দরবার সরকারে যারা যারা আছেন, তাদের দিক নির্দেশনা কি আপনারা মানবেন ইনশাল্লাহ? এবার নিজের শুনেন, রাজনীতি করেন না করেন, কিন্তু আপনার একটা ভোট আছে তো, এটাকে আপনি জায়গা মধ্যে দিতে হবে না? যদি দেশদ্রোহীকে দেন তাহলে দেশ কি বাঁচবে? যদি ধর্মদ্রোহীকে দেন ধর্ম কি বাঁচবে? তাহলে আমরা যে তামাশা দেখতেছি এটা ভালো লক্ষণ না, এটা শুভ লক্ষণ না। এখানে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। হয়তো আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের লড়াইয়ে মাঠে থাকবো, আর না হয় সেই বাতিল অপশক্তিকে আমরা বর্জন করব। কথা বলেন, ঠিক কিনা? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? সবাইকে রাজি আছেন? তুমি যদি আমার হও দিব উপহার দয়াল
জীবনটাই আমার, বলো তুমি যদি আমার হও, জীবনটাই আমার। তুমি বললে চলে যাব, তুমি বললে চলে যাব, যেতাও নাও সেটাই, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। কান্দায়ও না ও বাঙালি, কান্দায়ও না ও বান্ধারি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই, বলো না কিছু চাই না শুধুমাত্র তোমায় আমি চাই। খুশি না বেজার? একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের দাম আছে না নাই? আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ দুই কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্য, যারা ঈমানদার এবং যারা নেক আমল করে। এখন ঈমান ছাড়া আমলের দাম আসেনি, না। কপালে দাগ ফেলে লাভ হইবনি, না। পায়ের গোড়ায় কর ফেলে লাভ হইবনি, না। কেন? কারণ নবী হইল ইবাদত কবুলের, নবীর মহব্বত হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে আমি নবীকে ভালো। আমার দেশের কিছু মৌলবী আছে, ডাব্লিউ মার্কা মৌলবী। বাবাজান কি মার্কা মৌলবী? ডাব্লিউ মার্কা মৌলবী গুলো নবীর শান শুনলে তারা কষ্ট পায়। দেখবেন নবীরে বলে সাংবাদিক, নবীরে বলে রাখাল। নাউজুবিল্লাহ কোন না কেন? আল্লাহ বলছে লা তাকুলু রায়না, তোমরা নবীকে রাখাল বলো না। নবী মেষ চড়াইছে ঠিক আছে, কিন্তু রাখাল বলা যাবে না। নবী আল্লাহর পক্ষ থেকে বার্তা বহন করে এসে উম্মতকে জানিয়েছে, কিন্তু নবীকে সাংবাদিক বলা যাবে না। আমরা একজন আরেকজনকে যেভাবে ডাকি এভাবে কি রাসূলুল্লাহকে ডাকা যাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা একজন আরেকজনের সঙ্গে যেমনি কথা উঁচু করে বলো, নবীর সামনে এভাবে উঁচু করে কথা বলো। তাহলে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ আমার নবী, যার শানে নম্রতা, ভদ্রতা, আজিজি, ইনকিসারি সব রাখতে হবে। আর আপনি যদি আপনি আমার সাথে যেমনি ব্যবহার করেন, নবীর ব্যাপারে এভাবে যদি কথা বলেন, তাহলে ঈমান ধ্বংস হয়ে যাবে। আঙ্গদেশের কিছু লোকজন আছে নবীর বলতে বলতে এমন ভাবে বলে, ওই দিন দেখলাম একজন হুজুর বলতেছে নবীর উপরে দূর থেকে দুরূদ শরীফ পড়লে নবী শুনে না, এমনকি নবীর রওজা মুবারকের পাশে গিয়া ডাকলেও নাকি নবী শুনে না। এ আবার মাদ্রাসার প্রিন্সিপাল, এ আবার বড় বড় মুহাদ্দিস, সাফার জুর কি তাহিরির সাথে পারে না, কারণ এদের চাইতে আমার সাফার জুরটাও কম না। হ্যাঁ, দলিল তো আছে, দলিলের বাইরে আরো কিছু আছে। শেফা শরীফের হাদিস, কোন শরীফের হাদিস? শেফা শরীফের হাদিস, রাসূলুল্লাহর উপরে কেউ যদি মহব্বতে দুরূদ শরীফ পড়ে, সে দূরে হইলেও রাসূল তাকে দেখে, রাসূল তার দুরূদের আওয়াজ শুনে, তার মা বাপকেও চিনে। আর ওরা বলে নবী রওজা মুবারকের পাশে গিয়েও ডাকলে শুনে না, নবী নাকি মরে পচে পড়ে আছে। নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আরো বড় করে ওই মৌলবী আবার এই কথাও কয়, তাহলে ওরা খায় কি জিন্দা হইলে? ওরা পায়খানা করে কোথায়, প্রস্রাব করে কোথায়, খায় কোথায়? যুক্তি দেয়। অথচ আল্লাহ বলতেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় এরা কবরে মরা না, জিন্দা। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহ কোরআনে কয় শহীদরা রিজিক প্রাপ্ত, আর নবীদের ক্ষেত্রে ওদের মধ্যে শুধু বিষ ব্যথা। আমি বলবো কাহার সঙ্গে আমার দ্বিমত নাই। কালকে আমি পটিয়া থানা
কালকে আমি পটিয়া কি প্রবলেম ঘুরেন না, তাইলে ঘুরেন না বাবা। গতকাল আমি পটিয়া থানা হাটে বলে এসেছি, হ্যাঁ হয়তো আমাকে বুঝাই আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন, ঠিক না? আপনি যাই কর না কন তাহিরির, আপনি যাই কর না কন, আপনি নবীর বিরুদ্ধে কথা কয়েন না। নবীর বিরুদ্ধে কথা বললে আমি আপনার ছাড়তে পারবো না, আপনার সঙ্গে আমার দালিলিক লড়াই হবে। তবে বাঁশের লড়াই না, লাঠির লড়াই আমরা পছন্দ করি না, সুন্নিরা মারামারি পছন্দ করে না। ওই যে আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ থেকে শুরু করে আল্লামা ইসাবুর রহমতুল্লাহ বাহাসের কথা শুনছেন তো, এরা দলিলের লড়াই করেছে, দলিলের লড়াই। কারণ সুন্নিদের দলিল আছে, দলিল যার দেশ তার। আমরা দলিল আসিনি, এই বাংলাদেশের দলিলের মালিক সুন্নিরা। কথা সঠিক বলতেছি? এই দেশের দলিলদের মালিক কারা? সুন্নিরা। কিন্তু বাকি যারা আছে তারা কি? দখলদার। তারা কি? দখলদার। এগুলো আমি আবিষ্কার করি। এটা কিন্তু আমার জায়গা জমির ক্ষেত্রে না, জায়গা জমি কাগজপত্র আছে, এটা না, এটা আধ্যাত্মিক জমিন। কি জমিন? আধ্যাত্মিক জমিনের মালিক সুন্নিরা। কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক? বাকি তারা কি? তা দখলদার। বাকি তারা কি? দখলদার। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইতেছি, বারবার বুঝাইতে চেষ্টা করতেছি, বাবার ইমানটা বড় সম্পদ। নামাজ পড়ছেন কিনা, কবুল হয়েছে কিনা জানেন? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেন? হজ যে করছেন কবুল হয়েছে কিনা জানেন? তো নবীরে যে ভালোবাসেন তাতে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা নবীর মহব্বত নিয়ে হাসর মাঠে উঠবো। আমরা কোন ইবাদতের বাহাদুরি নাই, আমাদের বাহাদুরি একটাই আছে, হুব্বে মুস্তাফা, নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? কার মহব্বত? মদিনা ওয়ালার দেশত হইলে জাগানো মদিনায় রাখি আই তো সাহাই বলো, রাখি আই তো সাই বলো, মদিনা ওয়ালার দেশত হইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নভারে তারাও যারা আসলে মদিনায়, হত নভারে মদিনা সা আইলো নাকি চাই আহিলো জান্নাত, মদিনা সা সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার নাই। ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, ওলি জাগানো মদিনায় রাখি আই তো সাই। লাওয়ারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়, লাওয়ারিষ্ণ কইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, কইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। মদিনা বালার দেশত কইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, কইলে জাগানো মদিনায় রাখি আই তো সাই। ঠিক না? আমরা নবীর মহব্বত চাই কি চাই না? আওলাদ রাসূলদের দামান ধরে রাখতে চাই কি চাই না? এই জন্য আমার ভাইয়েরা আপনাদের কাছে বারবার বলতেছি, এখন বর্তমান বাংলাদেশে ঈমান পরীক্ষা চলছে। জ্বলন্ত আংরা হাতে রাখতে যেমন কঠিন, ঈমানটা রাখতে রাখতে তেমন কঠিন অবস্থা চলতেছে। ঠিক কিনা বলেন? ঈমানদারদেরকে মাইনাস ফর্মুলা রেখে দিছে এই রাষ্ট্রযন্ত্র। এখান থেকে আমাদেরকে উত্তরণ হতে গেলে ঐক্যবদ্ধ থাকতে এবং আল্লাহ পাকের হাবিবকে যদি পাইতে চাই, আল্লাহর হাবিবকে 100% অনুসরণ অনুকরণ করতে তোমরা ইমানদার হতে পারবে। বাংলাদেশের মানুষ তো মুসলমান কিনা আল্লাহই জানে ভালো। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি
এই জবান রে হেফাজত করতে হবে। এই জবান দিয়ে এত মিথ্যা বলতেছে, এত শুদ্ধ শুদ্ধ কথা বলে, আর ভিতরে মুনাফিকি ধারণ করতেছে। ওয়াদিহি হাত দিয়ে এত জায়গা ভাঙতেছে, এত কিছু লুটপাট করতেছে। আল্লাহই জানে ওরা মুসলমান আছে কিনা, আল্লাহই জানে। তবে আমরা সুন্নিরা কিন্তু অনেক ভালো অবস্থানে আছি। হ্যাঁ, এবার যদি আমরা একটু ঐক্যবদ্ধ থাকি, আশা করি আমাদের সুন্নিয়তের একটা জয়গান এই দেশে ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ কোন আমার ভাইরা, নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী হলো ঈমানদারের জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির, এতে কোনো সন্দেহ। ও বন্ধুরে, গভীরে মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আমার নবী, আপনার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই দুইটা যদি আঁকড়ে ধরে রাখো, তাইলে জীবনেও তোমরা পথভ্রষ্ট হবে না। এরপরে আমার নবী আরেকটা হাদিস মুবারকের মধ্যে বললেন, তোমরা যদি দুইটা জিনিস ধরে রাখো, কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এখন ডাব্লিউ রাও কয় আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো নবী যে গায়েবের খবর দেনেওয়ালা, এই জন্য আমার নবী বলে দিছে, আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বায়ত। প্রকৃতির পক্ষে যারা পাঞ্জাতনকে মহব্বত করে, তারাই হলো খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? এরা তো এমন আহলুস সুন্নাত ওয়াল জামাত। রাগ পাগলা সবাই তো রাগ, আমি দিয়ে দেবো একবারে। এরা তো এমন আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবি করে। বাবা, ওরা কি বলে জানেন? কই ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। রোহিঙ্গা কয় কি, সে বলে কি? ইয়াজিদ বলে রহমতুল্লাহ আলাইহি, আবার ইয়াজিদের নামে মসজিদও করে। তাহলে এরাও নিজেরা সুন্নি দাবি করে, ঠিক না? এরপরে আরো অনেকে আছে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, তাদের আকীদার মধ্যে অনেক গন্ডগোল আছে। এখন আমরাও সুন্নি দাবি করি, কিন্তু ওদেরকে কেন মানি না? ওদের অনেকেই আমার নবীর শেষ নবী মানে না। ওদের অনেকে আমাদের নবীকে জিন্দা নবী মানে না। ওদের অনেকে আমার নবীকে নূর মানে না। ওদের অনেকে আমার নবীকে হায়াতুন নবী মানে না। ওরা অনেকে আমার নবীকে শাফাআত কারণেওয়ালা মানে না। না মানার কারণে তাদের আকীদায় গন্ডগোল। শিরোনাম যাই হোক, ভিতরে গন্ডগোল। কথা বলে ঠিক কিনা? দুধের বোতলের ভিতরে মধু, কি কয়, বিষের বোতলে, বিষের বোতলে মধুর লেভেল। মধুর লেভ কি মানে? উপরে লেভেল হইলো না, উপরে সাইনবোর্ড হইলো মধু, ভিতরে হইলো বিষ। আমি এটাই বলতেছি আর কি, ভালো করে তাফসীর করতেছি আর কি। দেখবেন উপর দেখলে ফিটফাট, টুপি টাপি, আর কি সুন্দর নামাজ কালাম। দেখবেন হুট করে রাজপথে গাড়ি গুড়ি বন্ধ করে উজু সার ওই নামাজ আসবেন। বাপরে ভাই, ফাগলাদি গরম রে। আল্লাহু আকবার, জোরে গান, আর জোরে গান, ইয়া রাসূলুল্লাহ গান। যাক, অনেক দূরে যাব, অনেক সুন্দর একটা পরিবেশ আজকে দেখলাম। যত ভিতরে ঢুকছি কিনা কেন, আল্লাহর ওলিরা এভাবেই এলাকাকে আলোকিত করেছে, এভাবে দেশকে আলোকিত করেছে। আল্লাহ জিন্দিগি তালাশ করে দেখেন, সব জঙ্গলে জঙ্গলে যেখানে মানুষজন কেউ নাই, এগুলোকে আবাদ করেছেন। মসজিদ বানাইবার আগে খানকা বানাইছেন। বাবা, মসজিদ বানাইতে খানকা বানাইছে কেন জানেন? ওই সময় তো আইসা আল্লাহর নাম মুখে নিলে গরু জবাই করতে গেলে আল্লাহর নাম নিয়া অ্যাকশন নিছে, আল্লাহর নাম নেওয়া যাবে না, এমন পরিস্থিতি ছিল। ওরা খানকা বানাইয়া হেকমতে কৌশলে মানুষকে দিন বুঝাইয়া একটা পরিবেশ তৈরি করে মসজিদ বানাইছে। আর মৌলবীরা খানকার ইতিহাস জানে না, দেখিয়া খানকা ভাঙতে যায় আর মাজার ভাঙতে যায়। কথা বলেন ঠিক কিনা? সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব, ভুলিনি, ভুলতে পারি না। ভুলিনি, সব ভুল
ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। মাশাআল্লাহ। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছিলাম ওয়ান্নাসি আজমাইন, সব মানুষের চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে, মনে আসেনি? মায়ের চাইতে নবীরে ভালোবাসবে কি কম না বেশি? আরো জোরে। তাই তো আমার নবীর সিনা মুবারকের বরাবর একটা বিয়াদবি ভেবে তীর ধরছে। আল্লাহু আকবার বল। নবীর বরাবর তীর ধরছে। কার বরাবর ধরলি রে? যে নবীর বদন মুবারকে জীবনেও মশা মাছি বসে নাই। যেই নবীকে সৃষ্টি না করলি কোনো কিছুই তৈয়ার হতো না, ওই নবীর সিনা মুবারকের বরাবর তীর ধরেছে। নবীর একটা সাহাবী দেখা ফালাইছে। আর কি কইতাম, আপনারা এই কাটিহাটের মানুষ হতো, কাটিরহাটের মানুষ হতো, যদি ওই দিন ওই মাঠে থাকতেন, নবীর সিনা মুবারকের বরাবর পাথর মারলে আপনারা বুকটা পাইতা দিতেন, ঠিক না বাবা? পারতেন না? আজকে তোরা ফুরাতের পানি বন্ধ করছিস বেটা। আমরা তো ফিলিস্তিনে খাবার পাঠাইছি, এইবার প্রযুক্তির যুগে নিতা সহজ প্রতিনিধির মাধ্যমে পাঠাইছি, আমি নিজেও পাঠাইছি। মারহাবা কর না গেলে। আমার আবার সবচেয়ে বড় কথা, মানবিক কাজ করতে আমার ভালো লাগে। দেখছেন না বন্যাটন নইলে আমি গলা ভানিতে নেমে যে গা, আমার খুব শান্তি লাগে যে আমার দেখলে তারা আমার ফলো করে, তারা লম্ব কথা কর, ঠিক কিনা? এটা দেখানোর জন্য, উৎসাহের জন্য গেল আমি। অনেকে তো ফেসবুকে দেনকে লেখা দান করলে নীরবে নীরবে, দৌড়ো বেটা, সব দান নীরবে নীরবে চলে না, তুই বুঝোস না? তুই হেই দেশে নাই বেটা, একজনকে দেখলে আরেকজনের দেখা দেখি নামবো, কথা কন, ঠিক না বেটা? হ্যাঁ, অনেক সময় বুঝে না, এটা বুঝে না। হ্যাঁ, এগুলা বুঝে না, বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। এদের সাথে সুন্নিদের কোনো কথা। এবার সাহাবী যখন, আমি ফিলিস্তিনের, সত্যি আমি ফিলিস্তিনে পাঠাইছি খাবার, একবার সুন্দর দিয়ে আসছি আল্লামা শহীদ ফারুক হিসেবের ছেলে, ওই ফারুক আহমদ রাজাকে দিয়ে আমি পাঠাইছি। জিজ্ঞাসা করে দেখবেন, পাঠাইছি, যতটুকু তৌফিক আছে তোর পাঠাইছি। আর আমি এগুলো কাজ করি, বাড়িতেও করি, করোনাতে করি, বন্যায় আসলে করি, এলাকা ভিত্তিক বিভিন্ন বন্যায় বাড়ি ঘর ভেঙে গেলে যদ্দূর ইনকাম করি না করি, অন্তত পক্ষে চেষ্টা করি এদের পাশে থাকার জন্য। এই দুনিয়ায় কিছু থাকবে, কিছু থাকবে না। মনুষ্যত্ব আর নৈতিক চরিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। নীতি আর চরিত্র, মনুষ্যত্ববোধ, কথা বলে ঠিক না? এই জন্য পাঠাইছি। তো এই মুহূর্তে যদি কারবালার জমিন হইতো, আমরা বাংলাদেশের পানি নিয়ে উড়াইলা যাইতাম।
হুসাইনের পক্ষে দাঁড়াইতাম, এজিদের বিরুদ্ধে দাঁড়াইতাম। এখনো এজিদের বিরুদ্ধে কথা বলেন ঠিক না? রাজি আসি না বলেন? এবার সাহাবী যখন দেখছে নবীরে তীর মারতেছে, ওই সাহাবীটা ওই তীরের বরাবর পড়তে যায় নবীরে এইভাবে জড়াইয়া ধরছে, আর তীরটার সাথে সাথে সাহাবীর পিঠ দিয়ে ঢুকছে। এবার ধরার পরে তো ধৈর্য আছে, রাসূল জিজ্ঞেস করে, হে তালহা, আমার জড়ায় ধরলা কেন? তো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তীর মারছে এই জন্য জড়াই ধরছি। তো তোমার পিঠের মধ্যে তীর এসে তো কলিজা স্পর্শ করেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা একটা মুচকি হাসি মারলেন, সুবহানাল্লাহ কইতেন না? মুচকি হাসি দেওয়ার পরে বলতেছে, তালহা তোমারে বলছি ব্যথা পাও কিনা, তুমি বলতেছো, তুমি মুচকি হাসতেছো, কারণটা কি? ব্যথা পেলে তো মানুষ কাঁদে, তুমি হাসো কেন? এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার কথা বলছেন তো তাই হাসতেছি। তাই ব্যথা পেলে কি কেউ হাসে নাকি? হাসি আসছে, কি করবো ইয়া রাসূলুল্লাহ? আর আপনি আমাকে ব্যথার কথা ভয় দেখাচ্ছেন কেন? যার পিঠের মধ্যে বিষের তীর লাগতে পারে, কিন্তু এই ব্যক্তির তালহার সিনাটা তো রাহমাতুল আলামিনের সিনা মুবারকের সঙ্গে লেগে আছে। আল্লাহু আকবার জোরে কর না কেন? এই জন্য আমি ব্যথা পাই না। নবীকে তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবীকে তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়, নবীকে তোমার ভালোবাসায় না দেখেও ওয়াইসাল কারণে জুব্বা পায়। সুবহানাল্লাহ। দূর থেকেও কি পায়? জুব্বা পায়। তাইলে বোঝা গেল নবী এই কাটির হাটে এসেও প্রেমিককে দেখা দিতে। নবীর কাছে খবর আছে না নাই? এই উদালিয়া পাড়া, নবীর কাছে সংবাদ আছে না নাই? এই জন্য ভাইরা আমার, এবার নবী ডাক দিয়ে কয়, তালহা তুমি যদিও তীরের আঘাতে ব্যথা না পাও, তোমার শরীর থেকে যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, যেইভাবে রক্ত শূন্যতা সৃষ্টি হচ্ছে, তুমি তো মারা যাবে। আচ্ছা বলুন তো, নবী বলার ক্ষমতা আছে না নাই? জানাই কে? আমরা কি বলছি কোনদিন নবী নিজে নিজে জানে? আমরা বলছি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলেই নবী ইলমে গায়েব জানতেন। রসুল বলেন, ইল্লা মানিত্তাদামি রসুল, আমি যাদেরকে ভালোবাসি, যাদেরকে চিন্তা করি, যাদেরকে নিয়ে আমি আশা করি, এবং যাদেরকে মানিত্তাদা মানে যার প্রতি আমি রাজি খুশি হয়ে যাই, তাকে আমি ইলমে গায়েবের জ্ঞান দান করি। কথা কোন ঠিক না বেটি? তো তুমি মৌলবী কও নবী জানেন, আমরা কি এই কথা বলছি যে নবী নিজে নিজে জানে? বলছি যে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলি নবী জানতেন। রসুল বলে, তোমার শরীর থেকে যেভাবে রক্তক্ষরণ হতেছে, তুমি তো মারা যাবে। এবার মনে রেখো, তীরের আঘাতের চাইতে মরণ কিন্তু আরো অনেক কষ্ট। ওই সাহাবী আগের চাইতে আরো বেশি বেশি মুচকে হাসতে শুরু করলেন। এবার ডাক দিয়ে বলতেছেন, তুমি হাসো কেন? এবার ডাক দিয়ে বলতেছেন, আমি হাসবো না তো কাঁদতামনি, আপনি আমার ব্যথার কথা বললেন কেন? আর আজরাইলের থাবার বই দেখাচ্ছেন আমাকে, যার চোখের সামনে রাহমাতুল আলামিন, যার সিনার মধ্যে রাহমাতুল আলামিন, হ্যাঁ, যার সিনার মধ্যে রাহমাতুল আলামিন, যার চেহারার মধ্যে রাহমাতুল আলামিন, আজরাইলের থাবাকে আমি ভয় পাবো কেন? এই কথা বলতে বলতে ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী একটা মুচকি হাসি দিলেন। আস্তে আস্তে তালহা মাটিতে নেতিয়ে পড়ে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চলে যাওয়ার পর ওই কাফেররা এই সুযোগে দুইটা পাথর মারছে। একটা পাথর নবীর হেলমেটের মধ্যে লাগছে, নবীর দুইটা হেলমেটের ভিতরে ঢুকে গেছে, আর একটা মারছে দন্ত মোবারকে। আল্লাহর হাবিব একটি গর্তে পড়ে গেলেন। আল্লাহ ডাক দেখে, ওয়া জিব্রাইল তুই কই? আল্লাহর কাছে জিব্রাইল লাব্বাইক ইয়া রব বলতেছে, তাড়াতাড়ি দৌড়ায় যা। নবীর পাথর মোবারক মাথায় লেগে রক্ত মোবারক গুলো দাড়ির মধ্যে ছলছল করতেছে। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। যাও, রক্তটা তোমার হাতে নিয়ে নাও। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি গর্তের মধ্যে পড়ে গেলেন। এক সাহাবী দেখতেছেন একটা উট ঘুরতেছে, সাহাবীরা বুঝতে বাকি নাই, যেহেতু নবীর উট ঘুরতেছে, নবী ওখানের মধ্যে আছে। এবার উটটা ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, একদিন না খেলে 7 দিন না খেলে আমরা বসে যেতাম, উঠতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি 7 দিন অনাহারী উটের উপরে যখন আপনি বসতেন, আমার 7 দিনের ক্ষুধা দূর হয়ে যেত। আপনি চলে গেলে আমাকে কে ক্ষুধা দূর করবে? বনের পশু চিনল নবীকে, আর মানুষ চিনবি না। এবার সাহাবীর নাম মালিক ইবনে সিনান। নবী যখন গর্তের মধ্যে পড়ে গেছে, এবার তাকে দেখেন নবীর গর্ত মোবারকে, নবীর যে দন্ত মোবারক থেকে রক্ত মোবারক ঝরতেছে। এই সাহাবী বালু দিয়া দন্ত মোবারকের মধ্যে ঠাপ দেয়, কিন্তু রক্ত মোবারক বন্ধ হয় না। ও বন্ধুরি, ওই সাহাবী নিজের জিহ্বাটারে ড্রেন বানাইয়া দিছে।
নবীর দন্ত মুবারকের গুড়ার মধ্যে জিহ্বাটা পাস কইরা লাগাইয়া দিছে। নবীর জিহ্বা মুবারক থেকে, দন্ত মুবারক থেকে যত রক্ত মুবারক ঝরেছে, ওই সাহাবী টাইনা টাইনা নবী রক্ত মুবারক পান করে ফেলেছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, মালিক ইবনে সিনান, তুমি আমার কাছে কি করো? ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, নবী গো, আপনার দন্ত মুবারক দিকে রক্ত মুবারক ছড়তেছে, আমি কোনোভাবেই বন্ধ করতে পারি না। আমার জিহ্বাটা দন্ত মুবারকের গোড়ায় না লাগানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী, আপনার দন্ত মুবারক থেকে যতটুকু রক্ত মুবারক ঝরেছে আমি টাইনা টাইনা পান কইরা ফলাইছি। ও বন্ধুরে, তোমার আমার রক্ত পান করা হারাম। তখন ওই সময় আমার নবী তারা কেন বলল না, এ মালিক, তুমি যে আমার রক্ত পান করছো, রক্ত পান করা তো মানুষের জন্য হারাম, এই কথা বললেন না কেন? আমার নবী বললেন, হে মালিক ইবনে সিনান, তুমি তো আমার রক্ত মুবারক পান করলা না, সেই পেটের ভিতরে আমার রক্ত ঢুকছে, এই দেহের জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা দিছে। তাইলে বোঝা গেল নবীর রক্ত মুবারক আমাদের মতো, নবীর পসিনা মুবারক আমাদের মতো। তোমার আমার রক্ত পান করা হারাম, আর আমার নবীর রক্ত মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূলের পাক দেখলে কেমন হতো, দুনয়নে জন্ম আমার নবীর যুগে, আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ, দয়াল হাত তুলে দুনয়নে রাসূলের পাক দেখিলে আমার নবীর যুগে, পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নবী দেখার ক্ষমতা আছে না নাই? পড়ছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, ঠিক না? সবাই সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ঠিক না? ওগো আর জি আমার এই জীবনে একেবারে দেখা দাও হাবিবি,
হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও বলুন না জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও ওগো আর জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ আহা না হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ একটু বেশি গজল বলেছি কারণ আছে কারণ সময় যখন কম থাকে একটু গজলটা বেশি বললে গজলের ভাষায় অনেক মর্ম খুঁজে পাওয়া যায় গভীর চিন্তায় ছন্দ হয় ছন্দে সুর হয় সুরে প্রেম হয় প্রেমেই মালিকের সঙ্গে মিলন হয় যেই চিন্তায় যেই চেতনায় যেই ছন্দে যেই সুরে আল্লাহ রাসূলের গান পাওয়া যায় এটা হারাম হতে পারে না এটা 14 এলেমের সরদার আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক আমার জন্য একটু দোয়া করবেন বিদায় বেলা একটা কথা বলবো জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে চলবেন না তাদেরকে সালাম দিবেন না তাদের কাছে মাইয়া বিয়াও দিবেন না নিজেও বিয়া করবেন না মারা গেলে জানাজা যাবেন না এবং তাদের কবরের পারও যাবেন না কারণ মুনাফিকদের কবর পারে যেতে আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি তাদের কবরের ধারে কাছেও যাওয়া যাবে দন্তার নআকার মা বাবার খেদমত করবেন নেশা করা যাবে না আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন আমিন মাশাআল্লাহ নসিব বালা আলহামদুলিল্লাহ না না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন শুকরিয়া জ্ঞাপন করছে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক হযরতুল আলহাজ আল্লামা মাওলানা মুফতি সিরাজউদ্দিন তাহেরি মুতাজিল্লুল আলী হুজুরের সমীপে ওনার নুরানি রূহানিয়ার বাণী তফসির পেশ করার জন্য আপনারা সম্মানিত উপস্থিতি আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন হাজিরিনা মুসলিম আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা সুশৃঙ্খলভাবে মাহফিলের আলো প্রচার করে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন मौलाना फारूकी साहब मौलाना फारूकी साहब महादेशीर वरियान আছে সম্মানিত হাজিরিন মজলিস আপনারা সুশৃঙ্খলভাবে বসে পড়ুন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের 1 নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শফিউল আলম সাহেব আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব ডাক্তার মুজিবুল আলম আমাদের মাঝে ইতিমধ্যে আরো উপস্থিত হয়েছেন ইসাপুরি দরবার শরীফের সম্মানিত সাহেব জনাব শাহজাদা সৈয়দ মুনায়েম করিম ফাহিম সাহেব এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য পেশ করবেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণি হসপিটাল প্রাইভেট লিমিটেড সরকারহাটের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব সম্মানিত অতিথি আজানের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণ আমাদের বাইরের মাইকসমূহ বন্ধ থাকবে আজান হয়ে যাক ভাই আউট শুট আউট বইন না এলএমএল ওই বইলে সুন্দর লাইভ এনে চলি
না আজান শেষ হয়ে গিয়ে সাকিব ভাই